নমস্কার, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, সামনে আসতে চলেছে রামনবমী পূজা ও ব্রত। ধর্মীয় বিশ্বাস অনুসারে রামনবমী হলো অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান শ্রীরামের জন্মদিন উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। মনে করা হয় ভগবান রামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই নবমীর দিন দেবী পার্বতীও আবির্ভূত হয়েছেন, তাই এই দিনকে সনাতন ধর্মে বিশ্ব মাতৃ দিবস হিসাবেও পালন করে থাকেন সনাতনীরা। রামনবমী ধর্মের শাশ্বত নীতি এবং অশুভের উপর শুভের বিজয়ের স্মারক হিসাবেও কাজ করে। ভগবান রামের জীবন কর্তব্য, সম্মান ও ত্যাগের আদর্শ উদাহরণ দেয়। ভক্তদের নৈতিক মূল্যবোধ বজায় রাখতে এবং ধার্মিকতার জীবন যাপন করতে অনুপ্রাণিত করে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর অর্থাৎ 2025 সালে রামনবমী ব্রত কবে অনুষ্ঠিত হবে, রামনবমী ব্রত ও পুজোর নবমী তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে, এছাড়াও এই পুজোর সবথেকে শুভ সময় কখন থাকছে। রামনবমী পুজো ও ব্রত যারা করবেন তারা বিশেষ কিছু নিয়ম মেনে পুজো করলে ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা জেনে নেব এবছর রামনবমীর পূজা ও ব্রত কবে পড়ছে। রামনবমী পূজা ও ব্রত অনুষ্ঠিত হবে বাংলার 23শে চৈত্র 1431 বঙ্গাব্দে, ইংরেজির 6 এপ্রিল 2025 সাল রবিবার। রামনবমী পূজার নবমী তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার 22শে চৈত্র 1431 বঙ্গাব্দে, ইংরেজির 5 এপ্রিল 2025 সাল শনিবার সন্ধে 7টা 26 মিনিটে। রামনবমীর নবমী তিথি থাকবে বাংলার 23শে চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরেজির 6 এপ্রিল 2025 সাল রবিবার সন্ধে 7টা 22 মিনিট পর্যন্ত। রামনবমী পূজার সবথেকে শুভ সময় থাকবে বাংলার 23শে চৈত্র, ইংরেজির 6 এপ্রিল রবিবার সকাল 11টা 08 মিনিট থেকে দুপুর 1টা 39 মিনিট পর্যন্ত। মনে করা হয় রামনবমীর এই বিশেষ দিনে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র ধরাধামে আবির্ভূত হন। তাই যারা নিষ্ঠা ও ভক্তি সহকারে রামনবমী ব্রত পালন করেন, ভগবান তার ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন। এই দিন উপবাস করলে সংসারে সুখ শান্তির বৃদ্ধি হয়। তাই যারা রামনবমীর ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ খেয়ে সংযম পালন করবেন। ব্রতের দিন অর্থাৎ যেদিন রামনবমী পুজো থাকবে, পুজোর পরে আপনারা ফল, সাবু, দুধ, দই প্রভৃতি খেতে পারবেন। যারা ব্রত করবেন না তারাও চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করবার জন্য। বলা হয় রামনবমীর এই বিশেষ দিনে অযোধ্যার সরজু নদীতে ডুব দিলে অতীত ও বর্তমানের সমস্ত পাপ ধুয়ে যায়। আমাদের সবার পক্ষে এই দিন অযোধ্যায় যাওয়া সম্ভব নয়, তাই বাড়ির আশেপাশের নদীতে ডুব দিলে এই দিন বিশেষ ফল পাওয়া যায়। শ্রীরামচন্দ্রের পুজোর ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন। ভগবান রামচন্দ্র ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার, আর ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয় হলো তুলসী পাতা। তাই তুলসী পাতা ছাড়া কোনোভাবেই ভগবান শ্রী রামচন্দ্র গ্রহণ করেন না। রামনবমীর এই দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। ভগবান রামচন্দ্র ছিলেন সূর্যবংশীয় রাজা, তাই এই দিন সূর্যদেবকে পুজো দিতে ভুলবেন না। রামনবমীর এই বিশেষ দিনে আপনারা পাঠ করতে পারেন রামায়ণ, রামচরিতমানস, রামচল্লিশা, রাম রক্ষাস্তোত্র। পাশাপাশি এই দিন হনুমান চল্লিশা পাঠ করে দরিদ্রকে দান করলে বিশেষ ফল পাওয়া যায়। এই বিশেষ দিনে আপনারা সৎ চিন্তা ও সৎ কাজ করুন। ভগবান রামচন্দ্রের আশীর্বাদ আপনাদের সাথেই থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীরাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।